যে অনুদান নীতিমালার প্রথম যে জায়গাটা ধরা উচিত সেটা হচ্ছে আমলাতন্ত্র থেকে বের করতে হবে। এই সিন্ডিকেট কিভাবে বন্ধ করা যায় এটাই আসলে মূল রাস্তা। এইবার অনুদানের লিস্ট দেখে তো আমার মনে হয় না যে সচিবরা এনাদের চিনে, বরং অন্য সিন্ডিকেটের লোকজন এনাদের চিনে। তখনই আসবে যখন আসলে বিভিন্ন মতের পথের লোক এক জায়গায় ওই প্রক্রিয়াটার দিকে নজরদারি করবে। পাওয়ার পরের প্রসেসগুলো নিয়েও আসলে আমাদের একটু আলাপে যাওয়া দরকার আছে। এখন আমাদের মূল কোশ্চেন যেটা, যে অনুদান নীতিমালার প্রথম যে জায়গাটা ধরা উচিত সেটা হচ্ছে আমলাতন্ত্র থেকে বের করতে হবে। আমলাতন্ত্রকে একদম ওনারা অর্গানাইজ করতে পারবে, কিন্তু ওনাদের কোনো ভোটিং পাওয়ার থাকবে না, ওনাদের কোনো ভেটো দেওয়ার পাওয়ার থাকবে না। এটা আমরা আমাদের লোক, আমাদের কমিটি, আমাদের যারা যারা বিশেষজ্ঞ আছে তারা নির্ধারণ করবে। তারা শুধু অবজারভার হিসেবে থাকবে, তারা শুধু অ্যারেঞ্জার হিসেবে থাকবে। জুরি বোর্ড যদি থাকে, আমাদের চলচ্চিত্র সংগঠনগুলো আছে, এখান থেকে মেম্বাররা যাবে, তারা পুরো বিচার প্রক্রিয়াটাকে দেখবে এবং তাদের ভেটো দেওয়ার পাওয়ার থাকবে। ভাই তুমি এই লোকটাকে দিছো, এটা যোগ্য না। আপনারা বলতেছেন যে স্বচ্ছতা সততা, সততা তখনই আসবে যখন আসলে বিভিন্ন মতের পথের লোক এক জায়গায় ওই প্রক্রিয়াটার দিকে নজরদারি করবে। ওই নজরদারিটা থাকা উচিত। সো আমি এতটুকুই বলবো, আর কিছু বলবো না। থ্যাংক ইউ। শর্ট ফিল্ম অনুদান কমিটিতে ছিলেন, উনি যে বললেন যে ওনারা একটা ফিল্মও অনুদান দেওয়ার যোগ্য মনে করেন নাই, তারপরে 20টা ফিল্ম অনুদান পেয়েছে। এটা ভয়াবহ তথ্য, এটা শকিং। আর আরেকটা বিষয় যেটা আমরা সচিবদের দিকে বা মন্ত্রণালয়ের লোকদের দিকে এক ধরনের অভিযোগ তুলছি যে ওনাদের মার্কিং পাওয়ার আছে, ওনারা এইবার অনুদানের লিস্ট দেখে তো আমার মনে হয় না যে সচিবরা এনাদের চিনে, বরং অন্য সিন্ডিকেটের লোকজন এনাদের চিনে। সেই পদ্ধতিতেই মার্কিংগুলো আসছে। আপনি যে ধারাতেই আপনি জুরি বোর্ড তৈরি করেন না কেন, আমরাই তো সবাই, আমাদেরই তো বড় ভাই ছোট ভাই এরাই। সো এই সিন্ডিকেট কিভাবে বন্ধ করা যায় এটাই আসলে মূল রাস্তা, এবং সেটার পদ্ধতি কি হতে পারে সেটা নিয়ে আলাপ করা যায়। আপনি যেভাবেই করেন না কেন, এখানে নুরুল্লাহ একটা বিষয় বলেছে যে স্বজন প্রীতি, মানে আমি একটা কমিটিতে আছি, আমার বন্ধু ভালো ফিল্ম প্রপোজ করতেই পারে, সেটা আমি কিভাবে স্বজন প্রীতি ছাড়া ওটাকে আমি সিলেক্ট করি। এটার নানান পদ্ধতি আছে। আমি যে সমস্ত অর্গানাইজেশনে কাজ করেছি, যখন একটা নিয়োগের পদ্ধতি আসে, আমি যদি ওখানে উপস্থিত থাকি এবং আমার ছোট ভাই আমার বন্ধু যদি সেই জায়গায় থাকে, আমি তার সেখান থেকে উইথড্র করি নিজেকে, যে আমার বন্ধু আছে, আমি ডিসক্লেমার দিই যে আমি এখানে থাকতে পারছি না, তাহলে সে চলে যাবে ওখান থেকে। ওই নির্দিষ্ট স্ক্রিপ্টে সে মার্কিং করবে না। এরকম নানান পদ্ধতি হতে পারে। সেই পদ্ধতিটা করাগুলো জরুরি। আসলে দিনের পর দিন এরকম সিন্ডিকেট বাজি চলতে দেওয়া খুব মুশকিলের বিষয়। রাশেদ ভাই একটা পয়েন্ট আমি একটু, আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। ধর অনুদান প্রক্রিয়া পর্যন্ত আমরা অনেক দিন ধরে কথা বলছি যে অনুদান সে কিভাবে পেল, এটা সিন্ডিকেট ইত্যাদি। অনুদান পাওয়ার পরে যারা দুর্ভাগ্যবশত পান, তারা রাশেদ ভাই যেটা বললেন যে পাওয়ার পরের প্রসেসগুলো নিয়েও আসলে আমাদের একটু আলাপে যাওয়া দরকার আছে, এবং সেটা কিভাবে টাকা তুলবে, কোন পদ্ধতিতে চলচ্চিত্রটা নির্মিত হবে, যে প্রবলেমগুলোতে যারা অনুদান পান সেই প্রবলেমগুলো যারা ফেস করছেন, ওটুকুকেও আমরা আসলে একটু নজর দেওয়া উচিত বলে মনে হয় আমার। ধন্যবাদ।